হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। তোমরা তো জানোই আমাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সেই জন্য আমরা একটা সেলিব্রেশনের আয়োজন করেছি, যেটা মিনি ব্লগ হয়তো তোমরা আগেই দেখে নিয়েছো। তো যাই হোক, আজকে সেটারই বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তাই সকাল সকাল ফুল রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি কেক নিতে। আজ আমরা এখান থেকে 3টে কেক নিব, আর 3টেই আগের থেকে অর্ডার করা ছিল। দুটা আমাদের ইউটিউবের জন্য আর বাকি একটা আমার বার্থডের জন্য। আমার বার্থডে কেকটাতে আগের থেকে নাম লেখা ছিল, এখন বাকি দুটোতে নাম লেখা চলছে। ইউটিউবের দুটো কেক আমরা সিম্পল রাখতে বলেছি, কারণ আমাদের সিম্পলই খুব ভালো লাগে। বাকি আমার বার্থডে কেকের ডিজাইনটা প্রিয়াঙ্কারাই ডিসাইড করেছিল, যেটা আমি আজকে জানতে পারলাম। কেক নিয়ে আমরা চলে এসেছি যেখানে আমাদের আজকে সেলিব্রেশন করব। এই যে এটা হলো আজকের আমাদের সেলিব্রেশন রুম, আর এই রুমে এনারা সাজুগুজু করছে। এখানে সবাই মোটামুটি চলে এসেছে। এই দেখো, ক্যামেরা দেখেই শানু লজ্জা পেয়ে সাইডে চলে গেল। এই যে আমাদের এডিটার সাব, আর আমাকে গিফট দিয়ে জুনবনু পুরো খুশি হয়ে গেছে। এখানে প্রিয়াঙ্কা ফোনে দেখছিল যে আজকে কোন হেয়ার স্টাইলটা করবে। একটু পরেই সব ডেকোরেশন করা শুরু করব। ডেকোরেশনের সব দায়িত্ব আমার দুই ভাই মানে তন্ময় আর শানুকে দিয়েছি। এদিকে প্রিয়াঙ্কা কিছু না পেয়ে আমার জামা দিয়ে ফোনে ক্যামেরাটা পরিষ্কার করছে। তোমরাই বলো এটা কি মানা যায়? সো গাইস, শুরু হয়ে গেছে আমাদের সেলিব্রেশনের কাজ। মানে সে কখন থেকে দেখছি ম্যাডামের চুল ঠিক করাই হচ্ছে না। বলতে বলতে দেখি নবজিৎ দাও চলে এসেছে। সেটার জন্য মা বলছিল আমি চিকেন নুডলই বন্ধ। তারপর সেদিন অনেক কথায় কথায় বেরোতে অনেক কান্নাকাটি করার পর মা বলছে নেক্সট টাইম যেন এটা না হয়। ওইভাবে বললাম না, বাংলার একটা কোশ্চেন ঝরঝরা মুখস্থ। তো গাইস, আমি কিছু বলতে চাই। কি বলতে চাই? হাতি আসতেছে অন দ্য ওয়ে। अच्छा हमको सिखा रिया है। তো বন্ধুরা, আনফরচুনেটলি বেলুন ফোলার মেশিনটা খারাপ হয়ে যাওয়ায় মুখ দিয়ে কষ্ট করে ফোলাতে হচ্ছে। কিন্তু সেই কষ্টটা না কোনো কষ্টই মনে হচ্ছে না, যেহেতু আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। একটু পরে আমার বাবা চলে আসলো, তাই আমি ঠিক করলাম আমার বার্থডেতে যে গিফটসগুলো আমি পেয়েছি ওগুলো বাবাকে দিয়ে আনবক্সিং করে। অ্যাকচুয়ালি আমার বার্থডে হলো 19 জুলাই। যেহেতু তার আগেই আমাদের 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই ভাবলাম দুটো সেলিব্রেশন একসাথে করব। আজ 3রা আগস্ট, দুটো সেলিব্রেশন আমরা একসাথে করছি। তাহলে চলো এবার বলি কে কি গিফটস দিয়েছে। প্রথমে যে গিফটটা বাবা খুললো ওটা দিয়েছে তন্ময়, আর এই যে টি শার্টটি দেখতে পাচ্ছ এটাও তন্ময় দিয়েছে। আর এই কাঁচের গ্লাসের সেটটি দিয়েছে জুনবনু। শানু দিয়েছে ওর মূল্যবান সময় আর 1 কৌটো ভর্তি চকলেট। নবজিৎদা দিয়েছে চেনস ওয়ালেট। সবার গিফটস গুলো আমার খুব পছন্দ হয়েছে। বাবা চলে যাওয়ার পর শুরু হয়ে যায় আমাদের পাগলামি ভরা নাচ। সত্যি কথা বলতে ইউটিউবে আমাদের 500 সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কমপ্লিট হবে এটা আমরা ভাবিনি। আজকের দিনটার জন্যই আমরা দুজন অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। কথায় আছে না, সবার কা ফল মিঠা হতা হয়। আজকে আমরা সেটাই ফিল করছি। 500 সাবস্ক্রাইবারটা অনেকের কাছে ছোট লাগলেও আমাদের কাছে অনেকটাই বড়, কারণ আজ যদি আমাদের ভিডিও 500 জন দেখে, তাহলে কাল তোমাদের সাপোর্টে 5000 জন দেখবে। আজকে এই দিনটাই আসতো না যদি তোমরা আমাদের পাশে না থাকতে। থ্যাংক ইউ সো মাচ আওয়ার ইউটিউব ফ্যামিলি। তোমাদের এই ভালোবাসাই আমাদের এগোতে সাহায্য করে। অনেক আগের থেকেই আমরা এই জার্নিটা শুরু করেছিলাম। তোমাদের ভালোবাসায় আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। আগে ভাবতাম কিভাবে ভালো এডিট করব, কিভাবে ভালো ভিডিও বানাবো, বাট আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব শিখে গেছি। তোমাদের এই ভিডিও দেখার ইচ্ছেটাই আমাদের ভিডিও বানানোর ইচ্ছেটাকে আজ জেদে পরিণত করেছে। যাই হোক, সব ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে আমরা চলে আসলাম যে রুমের ডেকোরেশন করব সেখানে। সবাই মিলে খুব মজা করেই কাজটা করছি, আর এরা সাথে থাকলে কোনো চাপ মনেই হয় না। সবাই মিলে একসাথে হেসে খেলে কোনো কাজ করলে না কখন যে সময়টা পেরিয়ে যায় সেটা খেয়ালই থাকে না। জানো তো, আমরা এখানে কেউই সমবয়সী না, তারপরে যারা তোমার খারাপ সময় আর ভালো সময়ে পাশে থাকবে তারাই কিন্তু প্রকৃত বন্ধু, আর এরা কিন্তু আমাদের কাছে সেটাই। আর তোমরা তো জানো এনার্জেটিক সং বাজালেই আমার নাচ শুরু হবেই। দেখো আমার বার্থডে ডেকোরেশন এরা শুরু করে দিয়েছে। হাফ ডেকোরেশন হওয়ার পর এই বেলুনগুলো আমরা কিছুতেই একসাথে আটকাতে পারছিলাম না। পরে শানু অনেক চেষ্টার পর ডেকোরেশনটা ফুলফিল করলো।
ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট। ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ডেকোরেশন হলো কি হলো না, এটা চলে গেছে ফটো তুলতে, মানে কি আর বলি। ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর কেক নিয়ে পুরো ঢাসু স্টাইলে ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম। এখন কেকগুলো পরপর সাজিয়ে রেখে আনবক্সিং করা হবে। এখানে প্রিয়াঙ্কা প্রথমে আমার বার্থডে কেকটা আনবক্সিং করছে। কেমন হয়েছে কেক? वाओ लुकिंग लाइक अ वाओ हां बर्थडे लिस्ट ওকে, ओए हैप्पी बर्थडे की लिखा था কুম্ভকর্ণ। बांग्ला पढ़ना चीटिंग करता है तू। বার্থডে কেকের পর এবার আনবক্সিং করা হচ্ছে আমাদের ইউটিউবের কেকগুলো। ওটা উঠিয়ে না, ঘুরিয়ে দে। এই যে ঘুরিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে না এক্সটেটিক লাইটটা। আচ্ছা। আমার ক্রাউন করা এটা মেয়েদের ক্রাউন। ও মেয়ে, ও মনে প্রাণে ও মেয়ে। এদের কি আছে? मिस कोचबिहार तो आज के मिस कोचबिहार मिस यूट्यूबर বানানো হচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। রাজ একটা কবিতা বলো তো। ছোট বড় রবীন্দ্রনাথ ঠাকুর, এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। এখানে বার্থডে উপলক্ষে স্পেশাল পোস্ট দিচ্ছিলাম। তোমাদের যদি এরকম পোস্ট দরকার হয় তাহলে আমাকে ফলো করে দাও, তাহলে আরো ভালো ভালো পোস্ট তোমাদের শেখাবো। এবার শুরু হবে আমাদের 500 সাবস্ক্রাইবার সেলিব্রেশন। এটা আমাদের 500 সাবস্ক্রাইবারের জন্য, জানি খুব কম, বাট এটা বার্থডে সেলিব্রেশন হলো, আর এটা হচ্ছে আমাদের দুজনের ইউটিউবের জন্য। তোমাদের তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। জানি এটা খুব কম, বাট জানি না যখন শুরু হলো একটা খুব ভালো স্মৃতি রেখে অনেক দূর এগোনোর ইচ্ছা আছে। শুধু সাপোর্ট করে যাও জিনিসটা হয়তো যাতে ছোট হয়েছে কিন্তু আনন্দটা অনেক বড়। Yes. শিখন না ভাই জি 24 ঘন্টা আর শিখন। তো আজকে প্রিয়াঙ্কার সাথে সাথে আমারও 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, সেজন্য আমারও না, আমাদেরও। ইউটিউবে, আর এটা দুজনের চ্যানেল ভাই, কারণ পার্সোনাল না। তো যাই হোক আমারও, এটা হোক আমারও, শানুরও। আমি তো মানুষই, সেটা বড় কথা। বড় কথা হচ্ছে তো দুজনে একসাথেই, আন্ডা গাড়ি বেচবো। দুজনে अच्छा हमको सिखा रिया है দুজনে একসাথে হচ্ছে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে জন্য দুজনে একসাথে করলাম। জয় বাংলা। তো লোহারটি তো বেশি দূর আগাবো না, লং করবো না, শর্টে রাখবো।
বার্থডে বয় বলে কথা, একটু সোয়াগ না দেখালে হয় নাকি? সেলিব্রেশন শেষ হওয়ার পর এবার খাওয়া দাওয়ার পালা। তাই বেশি দেরি না করে আমরা এখানে চেয়ার টেবিলগুলো রেডি করে নিচ্ছিলাম। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই প্রিয়াঙ্কা ওর ভাই বোনকে আগে বসিয়ে দিল। প্রিয়াঙ্কা আগে থেকে খাওয়া সার্ভ করছিল, পরে আমি ওকে হেল্প করলাম খাওয়া সার্ভ করতে। ভাই বোনরা খেয়ে দিয়ে চলে যাওয়ার পর এবার আমরা খেতে বসবো, তাই আমি পাতাগুলো ধুয়ে রুটি দিচ্ছি। আজকে স্পেশাল ডে এর মেনু হলো গোল গোল রুটি, কষানো মাংস আর আমার প্রিয় বাটার পনির। ও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, এই বাটার পনিরটা কাকু বানিয়েছে, মানে প্রিয়াঙ্কার বাবা, আর সাথে ছিল চিল্ড কোল্ড ড্রিঙ্কস। দেখো বন্ধুরা, একটা কথা বলি তোমাদের, আমি কিন্তু পরিবেশন করতে পারি না, তাই আমি সবাইকে দায়িত্ব দিয়েছি যেন খাবারগুলো সবাই সবারটা সার্ভ করে নেয়। ফাইনালি সেলিব্রেশন শেষ হওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম। খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল খেতে, আর আমার তো চিকেন খুবই প্রিয়, কিন্তু বাটার পনিরটা খেতে দুর্দান্ত হয়েছিল। সত্যি আজকের দিনটা খুবই মজা করেছি আমরা। অনেকদিন পর সবাই একসাথে এইভাবে ইয়ার্কি করলাম, ফাজলামো করলাম। আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল হয়ে থাকবে। আর স্পেশাল থ্যাঙ্কস তোমাদেরও, তোমরা না থাকলে হয়তো এই দিনটা আসতোই না। তোমরা এইভাবে আমাদের পাশে থেকে সবসময়, যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও আপলোড করে তোমাদের আনন্দ দিতে পারি। তাই বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ শারদীয়া আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা দুর্গাপূজা খুব ভালো করে কাটাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।